কক্সবাজারের তৃতীয় এবং সর্বশেষ দিনটি কেমন কাটলো, কোথায় কোথায় গেলাম, কী কী করলাম, সে সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সকাল সকাল উঠে ব্রেকফাস্ট সেরে আমরা বিচে চলে যাই। আজকে আমরা বিচে ভিজবো, কিন্তু আমার অনেক ভয় লাগছিল, আমি বেশি যেতে পারছিলাম না, কেন জানি অনেক ভয় লাগতেছিল। সো দূরে যাচ্ছিলাম না, আমি কাছেই ছিলাম, দুই একবার হয়তো দূরে গিয়েছি। সো আমার এত ভালো লাগছিল যা বলার মতো না, খুবই ভালো লাগছিল এবং এইভাবেই থাকতে ইচ্ছা করছিল। আর এই তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমি পুরো ভিজে গিয়েছি এবং ভেজা গায়েই আমি একটু ভিডিও করছিলাম। আসলে বিচে এসে না ভিজলে আসলে এর সৌন্দর্য বা মজা কোনোটাই উপভোগ করা যায় না। তখন ছিল একদম সকাল সকাল, সকাল 9টা হবে এরকম সময়। তারপর আমরা রুমে গিয়ে রেডি হয়ে বের হয়ে পড়ি এবং দেখতেই পাচ্ছেন আমরা একটা বাইক নিয়ে নিই। আসলে আমাদের রিলেটিভ কক্সবাজারে থাকে, সো ওনার বাইকটা নিয়েই আমরা বেরিয়ে পড়েছি। চারপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম ইনানি বিচের দিকে। এবং আপনারা সবাই জানেন যারা কক্সবাজারে গিয়েছেন অলরেডি, ডলফিন থেকে ইনানি বিচে যাওয়ার যে রোডটা, মানে মেরিন ড্রাইভের যে রোড, এত সুন্দর রোড। এক সাইডে থাকবে পাহাড় এবং আরেক সাইডে সমুদ্র। সো এগুলো দেখতে দেখতে এত সুন্দর, এত ভালো লাগছিল যে এগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা গেলেই বুঝতে পারবেন, এত সুন্দর রোড, মন জুড়িয়ে যাবে, প্রাণ জুড়িয়ে যাবে এরকম। এখন প্রায় 11:30 বাজে আর আমরা যাচ্ছি মেরিন ড্রাইভে ইনানি বিচের দিকে। সো ইনানি বিচে যাব, ইনানি বিচ ঘুরে ফিরে তারপর আমরা ব্যাক করব। সো যেতে যেতে এত সুন্দর রোড এবং এই ব্রিজটা ছিল, এটা ছিল ওয়ান ওয়ে ব্রিজ। যখন এক সাইড থেকে গাড়ি চলাচল করে তখন আরেক সাইডের গাড়িগুলো একদম দাঁড়িয়ে থাকে। এইভাবেই একদমই ছোট একটা ব্রিজ ছিল, চিকন। তারপর আপনারা দেখতেই পাচ্ছেন দূরে কতগুলা সাম্পান দাঁড়িয়ে আছে এবং খুবই সুন্দর লাগছিল দেখতে এগুলোকে। আর এত সুন্দর রাস্তার মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে, খুব ভালো লাগছিল। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগছে চারপাশের এই সৌন্দর্যগুলো। তারপরেও বলে রাখি যে ক্যামেরার থেকে এগুলো সামনাসামনি হাজার গুণ বেশি সুন্দর। সো ইনানিতে নামার আগে আমরা উপরে ব্রিজ থেকে একটা ভিউ নিচ্ছিলাম। এত সুন্দর ভিউ উপর থেকে, আপনি পুরো ব্রিজটা দেখতে পারবেন এবং সব কিছু দেখা যাচ্ছিল, এত ভালো লাগছিল। সো আমরা তাই একটু বাইক থেকে নেমে উপর থেকে একটু দেখলাম চারপাশ এবং তারপরে এই যে আমরা নিচে নেমে পড়লাম, বিচে এসে পড়েছি। ইনানি বিচ তুলনামূলক অন্যান্য বিচের থেকে বেশ ফাঁকাই থাকে, যেমন লাবণী, সুগন্ধা বিচ পয়েন্ট, এগুলোতে গেলে আপনারা দেখবেন একদম মানুষে ভর্তি, কিন্তু এটা একটু দূরে হওয়ায় তুলনামূলক ফাঁকাই থাকে এবং সুন্দর। এখন প্রায় দুপুর হয়ে গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন ঘোড়ার উপরে উঠা যায়। এখানে মেবি ঘন্টায় বা মিনিটে চার্জ দিতে হয়, ঠিক জানি না। সো দুপুর হওয়ার কারণে আমরা ইনানি বিচের একদমই কাছে একটা একদমই নিউ রেস্টুরেন্ট ছিল, সো সেখান থেকে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নেই এবং এরপর আমরা চলে যাই কক্সবাজার মেইন শহরের আশেপাশে ঘুরতে। সো ফের আর ভিডিও করা হয়নি, একবারে হচ্ছে আমরা মেইন শহরে চলে এসেছি এবং এটা কোনো একটা ব্রিজ হবে, অনেক বড় একটা ব্রিজ ছিল, খুবই সুন্দর ছিল, তাই একটু ভিডিও করে নিয়েছি। দেখতে খুবই সুন্দর লাগছিল, এত এত বড় ছিল ব্রিজটা। এবং ব্রিজটা পার হওয়ার পর দেখবেন আপনারা এগুলো সব নারিকেল গাছ। এখানে আশেপাশে শুধু নারিকেল আর নারিকেল গাছ ছিল। এটা মূলত নারিকেল বাগান নামে মেবি পরিচিত, আমি ঠিক বলতে পারলাম না, বাট চারপাশে অনেক নারিকেল গাছ ছিল। আর এই রোডটাও এত সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল, তাই আমরা এই রোডটাতে একটু ড্রাইভ করছিলাম। খুব সুন্দর ছিল, চারপাশের সৌন্দর্য অনেক সুন্দর ছিল। সো আমরা একটু ঘুরে ফিরে তারপর এখান থেকে চলে গিয়েছিলাম, চারপাশটা একটু ভালো মতো ঘুরে দেখছিলাম। এবং যাওয়ার পথে আমরা ব্রিজটা থেকে দেখতে পাই যে একটা সাম্পান আসছে সমুদ্র থেকে এবং আপনারা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে এই সাম্পানটাতে কিন্তু ওরা সমুদ্র থেকে মাছ নিয়ে এসেছে। এই সব বক্সের ভিতর অনেকগুলো মাছ আছে যেগুলো দেখা যাচ্ছে না। এখন বিকেল হয়ে গিয়েছে, আমরা ঘুরে ফিরে রেস্টুরেন্টে গিয়ে পেস্ট্রি এবং বার্গার খেয়ে আমাদের রিলেটিভের বাসার জন্য অনেকগুলো চকলেট চিপস, যেহেতু বাচ্চারা আছে,
নিয়ে আমরা তাদের বাসার উদ্দেশ্যে রওনা দিই এবং সেখানে খাওয়া দাওয়া করে আমরা কাউন্টারের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি।